নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের দারুণ টেস্টি এক রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ভীষণ সুস্বাদু হয় খেতে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এভাবে যদি কাতলা মাছের ঝোল রান্না করা হয়। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করছি, তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো মিডিয়াম ফ্লেমে তেলটা একটু গরম করে নিয়ে আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমেই মাছের এক পিঠ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। কাতলা মাছের এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হবে। আমি আজকে কাতলা মাছের রেসিপিটা যেভাবে করছি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, ভীষণ ভালো হবে খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সব মাছের পিসগুলো উল্টে নেব। উল্টে নিয়ে দুটো পিসটি ভেজে নিচ্ছি। মাছের পিসগুলোকে বেশ ভালো করেই ভেজে নেব। তো মাছগুলোকে ভেজে নিয়ে এবারে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। মাছের পিসগুলো তুলে নেওয়ার পর যে তেল রয়ে গেছে সেই তেলেই আমি ভেজে নেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি ছোটো সাইজের 4টে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আলু কম বা বেশি নিতে পারো। তো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম ফ্লেমে নুন আর হলুদ গুঁড়োকে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নিলে রান্নার স্বাদ ভালো হবে, আলুগুলো খেতেও বেশ টেস্টি হবে। তো আলুগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। নাড়তে চাড়তে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আলুগুলোকে বেশ ভালো করেই ভেজে নেব। তো নাড়তে চাড়তে আলুর কালার অনেকটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুর টুকরোগুলো তুলে নেওয়ার পর এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দেব গোটা জিরে। আমি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, ছোট ছোট শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। প্রথমে আমি গোটা মশলাটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, 4টে রসুনের কোয়া। এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে যদি জিরে ধনে শুকনো লঙ্কাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করা যায় তাহলে কিন্তু খুব সহজেই মশলা রেডি হয়ে যায়। তো মশলা আমি রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবেই তেল ব্যবহার করবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটাকে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি। তেজপাতা আর গরম মশলাকে নেড়ে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। দিয়ে দেব সামান্য একটু নুন যাতে টমেটোটা নরম হয়ে আসে। নুন দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিট যাতে টমেটোটা বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসব 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর আমি মিক্সিং জার ধুয়ে
কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবার সমস্ত কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে নাড়তে চাড়তে মশলাটা কষতে আরম্ভ করেছে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হবে আমি কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকছি। নাড়তে চাড়তে মশলাটা আমার পুরো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে একটু আলুর সঙ্গে মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ মশলাটা নিচে একটু লেগে যাচ্ছে। একটু জল দিয়ে কষিয়ে নিলে তাহলে আর নিচ থেকে ধরে যাবে না, আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। জল দিয়ে এবারে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে মশলাকে একটু কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই জল ব্যবহার করবে। তো পরিমাণ মতো আমি এখানে গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। এবারে হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটতে দেব। নেড়ে আমি ঝোলটা মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে ঝোলটা ফুটতে শুরু করলে আমি আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়েছি। আলুগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের সঙ্গে মাছের টুকরোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে ঝোলে নুনের স্বাদটা ঠিকঠাক মতো হয়। তো আমার 3 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো ঝোলের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, এভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।